ভগবান শ্রীকৃষ্ণের নাম মদন মোহন হলো কি করে? মদনের মনকে মোহিত করেছিল বলে, তাই ভগবানের আরেকটা নাম হয়েছিল মদন মোহন। ও মায়েরা, কেমন ভাবে মদন মোহন হলো? এই মদনের কটা বান ছিল বলুন তো দেখি, জানেন? মদনের বান ছিল 5টা। ওই আমি আপনাদের পাড়ায় মদনাকে বলি। মদন কামের দেবতা, আমাদের শরীরে যে কাম কামনা বাসনা রয়েছে তার দেবতা। তার স্ত্রীর নাম হচ্ছে রতি, বুঝলেন? এগুলো জানতে হবে। এই মদন ব্রহ্মার কাছ থেকে, ব্রহ্মার মানুষ ব্রহ্মার কাছ থেকে 5টা বান পেয়েছিল। 5-এ কি? পঞ্চবান, তাই তো? 6-এ সমুদ্র, 6 সমুদ্র, 6 ঋতু। হ্যাঁ, আমি ভুল বললাম। আমরা এ কেমন হরিনাম শুনছে? 6 ঋতু, 7-এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা সবাই বলে না বিয়ের সময় দেখি নারীরা সব 7 পাকে ঘোরে। কেন বিয়ের সময় নারীদের 7 পাকে ঘোরানো হয়? ভক্তমণ্ডল 7-এর তত্ত্ব, 8-এ অষ্টবসু, তাই তো? এখানে একটা তত্ত্ব রেখে যাব। এই অষ্টবসু, এই 8 জন বসু পরপর একজনের গর্ভে এসেছে, আর পরপর তারা মারা গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, বাবারা সবাই মনে মনে কি স্কুল হয়ে গেল নাকি? পড়াশোনা শেখাচ্ছে একে চন্দ্র দিয়ে? না না, স্কুল নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, বাবারা তাহলে মদনের 5টা বান কি ছিল? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। ও মায়েরা, এটা নিয়ে এটাই তো লীলা 5টা বানের উপরে। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান কেমন ভাবে ভগবানের ছেলে গেল। কিন্তু আমরা সবাই মনে করি কি যে মারা গেলে সব শেষ হয়ে যায়, তাই? যে কর্মফল আর পাপ বলে না, পাপ পুণ্য। মদন কিন্তু পাপ করেছিল, সেই পাপের জন্য মদনকে ভগবানের চরণে মাথা ঘুরতে হয়েছিল। আর এই পাপ কিন্তু কাউকে ছাড়ে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, বাবারা তাহলে শুনবেন কোন পাপ করলে কি জন্ম হয়, বলবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, বাবা তাহলে শুনুন। এই পাপ করেছিল ভীষ্ম, 54 দিন সরসজ্জা হয়েছিল। এই পাপের জন্যে ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে আত্মহত্যা করতে হয়েছিল। পাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও, বাবারা তাহলে আমরা কি মনে করি মারা গেলে সব শেষ, তাই তো? ভুল জানি। মারা গেলে শেষ নয়, মারা গেলে আবার শুরু। যেতে সময় লাগে কতদিন? যেতে সময় লাগে 16 দিন। 17 নম্বরে ভবনদী পার। ভবনদী পার হয়ে গেলে ও মায়েরা, অনেকে আবার বলে না খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। ভুল, আমাদের দেখার ভুল আর জ্ঞান চক্ষু নেই। কেন? কেউ কোনোদিন খালি হাতে আসে না, আর কেউ খালি হাতে যায় না। ও মায়েরা, আমরা নিয়ে যাওয়ার সময় কি কি নিয়ে যাবো জানেন? সোনা দানা টাকা পয়সা নয়, পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি, এই 3টে জিনিস নিয়ে যেতে হবে। ভবনদী পার হয়ে গেলাম, পাপ পুণ্যটা ধর্মরাজের কাছে বিচার হয়ে গেল, তারপরে কি ছাড়া পেয়ে যাবো? না না না, সুকৃতি যদি ভালো থাকে, এই যে আপনারা হরিনাম শুনছেন কার্তিক মাসে, আজ সংক্রান্তি, এই শেষ, এইরকম যদি হরি কথা কৃষ্ণ কথা শোনেন, এইগুলো হচ্ছে সুকৃতি তোলা থাকে। সুকৃতি যদি ভালো থাকে, ভালো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, কিন্তু কর্মফল, কর্মফল তোমার পিছন ছাড়বে। ভালো মায়ের গর্ভে জন্মগ্রহণ করলে, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। ও মায়েরা, তাহলে নিয়ে আসার সময় 2টো জিনিস নিয়ে আসবো। কি? বাচ্চা যখন হয় হাতটা কেমন থাকে? এমন থাকে না? ওই সুকৃতি আর কি কর্মফল, পাপ পুণ্য উপরে বিচার হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা তাহলে এবার শোনা যাক কি কর্ম করলে কি হয়। হ্যাঁ, আমরা যে এই জন্মে যে কর্মগুলো করে যাব, তার উপরে ভিত্তি করে পরজন্মে আবার ফিরে এসে তার শাস্তিগুলো পেতে হবে। তাহলে সাবধান, সাবধানে কিন্তু কাজকর্ম করবেন। আমি বলে যাব, আপনারা শুনে নেবেন। কিন্তু কি কর্ম শুনুন তাহলে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাগে বগ শ্রীকাল হয় জগত মাঝারে। বাগে বাগে শ্রীকাল হয় জগত মাঝারে। বাচ্চা, বাচ্চা মানুষ বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তাহার
এলে যে বা অপহরণ করে, ছুঁচো জনম হয় মরণের পরে। ছুঁচো জনম হয় মরণের পরে। ধান গম চাল শস্য, আস্তে আস্তে, এখানে কোনো ডিলার নেই তো যে চাল গম দেয়? নেই তো। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, কি হয়? পিপিলিকা হতে হয় সাথে জন্ম ধরে। পিপিলিকা হতে হয় সাত জন্ম ধরে। এগুলো তো ভালো ভালো না, কেউ অতটা করে না। এবার বলবো, পরের ঘরেতে যারা বাঁধা। ও দিদি শোন, আগে আয়। তোর বাড়ির বউটা দেখলাম রে ওই রাতের অন্ধকারে পাঁচুর সঙ্গে তেঁতুল তলায় গুজুর গুজুর ফুসুর। আজকে কেটে রেখে দেবো। হ্যাঁ, আমাকে বিয়ে করে আবার অন্য মেয়ের প্রতি, হ্যাঁ, আসুক বাড়ি, কি হবে? পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। পরের পিছনে যারা সমালোচনা করে, কলতলায় পুকুর ঘাটে গিয়ে। পরের পিছনে যারা সমালোচনা করে, কি হবে? কুকুর জনিতে জন্ম পায় বারে বারে। কুরজনিতে জন্ম পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় সাধে জন্ম ধরে। উই পোকা হতে হয় সাত জন্ম ধরে। এখানে পিয়ারা বাগান টাগান আছে তো? হ্যাঁ, গাছ আছে ভর্তি। হ্যাঁ, এইবার বলবো, রাগ করবে না তো? পরের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। বুড়ো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বাঘ বেড়ালে জন্ম হয়। নিশ্চয় জানিবে বাঘে বেড়াল জন্ম হয়। এবার শ্বশুর শাশুড়িদের নিয়ে বলতে হবে, হ্যাঁ, আর বৌমাদের নিয়ে বলতে হবে না, রাগ করবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া, কি হবে? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, অনেক দাদারাও করে, শুধু শ্বশুর শাশুড়ি নয়, অনেক দাদা বাবারাও করে। বউয়ের পিছনে সারা খুটুর। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে। হাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় সাধে জন্ম ধরে। গিরগিটি হতে হয় সাত জন্ম ধরে। ওই মা সোনারি চাল। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম পায় বারে বারে। কুকুর জনিতে জন্ম পায় বারে বারে। শুনি আয়ে পাপে তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা। 100টা পাপ পায়ের দ্বারা। শতাং পাপে পদং নাস্তি, সংস্কৃত শ্লোক শোনা যাক। শতাং পাপে পদং নাস্তি, সহস্র বাক বর্ধক, অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বানগটি অপুত্রক। 5 পঞ্চবান, 5টা পাপ। 5টা পাপ কোনোদিন নারী পুরুষ উভয় কোনোদিন করবেন না। যারা এই 5টা পাপে লিপ্ত হবেন, তারা কোনোদিন আর মা হতে পারবেন না। যারা মা হননি তারা আর মা হবেন না, আর যারা বাবা হননি তারা আর বাবা হতে পারবেন না। শতাং পাপে পদং নাস্তি, সহস্র বাক বর্ধক, অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব, লক্ষন্তে চক্ষু ঘাতক, বানগটি অপুত্রক, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রদনা করো সংবাদ। ব্রহ্ম নারদ রদনা করো সংবাদ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, শতাং পাপে পদং নাস্তি। 100টা পাপ করলে পায়ের দ্বারা পাপ, একটা সাইড অফ। কি পাপ? গুরুজনদের গায়ে পালিয়ে গেল প্রণাম করলাম না, সরি। মন্দিরে কোনো জিনিসে পালিয়ে গেল প্রণাম করলাম না, হ্যাঁ, এইগুলো করলে। আর শতাং পাপে পদং নাস্তি, সহস্র বাক বর্ধক, 1000 পাপ করলে রূপ যৌবন সব দেবে। বোবা, রূপ
যৌবন নিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে? কোনো দরকার আছে? বলি ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী, বলি ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, বলি ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা, কি হবে? যৌবনে লাগিলে ভাটা, হবে যে বুড়ি। হরি ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, জয় গৌর প্রেমানন্দ হরি হরি। লাগিলে ভাটা, তোমার যৌবনে লাগিলে ভাটা, হবে যে বুড়ি। ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, বলি হলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা, তোমার যৌবনে লাগিলে ভাটা, এ যৌবন সুইকে হবে কাটার দড়ি, বলি ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, বলি ওগো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, বলি ওগো সুন্দরী, জয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। বলি হলো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, দুদিনের রূপের মাধুরী, দুদিনের রূপের মাধুরী। ও মায়েরা, তাহলে কি হলো? শতাং পাপে পদাং নাস্তি, সহস্র বাক্য বর্ধক, অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব। তার থেকে বেশি পাপ করলে কি হবে? কি হবে? কানে কালা হয়ে যাবে। অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব, ওই হরি নাম শুনবো না, কৃষ্ণ নাম শুনবো না, শুধু শুনবো ডিজে ডিজে। কানে হবে কি যে? ডাক্তারখানায় যেতে হয়। শতাং পাপে পদাং নাস্তি, সহস্র বাক্য বর্ধক, অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব, লক্ষন্তের চক্ষু ঘাতক। চোখের দ্বারা পাপ, কারোর বাড়ি ঘর দেখে, টাকা পয়সা দেখে, ও মা এত টাকা এত বাড়ি, পাপ। লক্ষন্তের চক্ষু ঘাতক, বানগটি অপুত্রক, পাঁচে পঞ্চবান। ও মায়েরা, কোনোদিন এই পাঁচটা পাপ করবেন না, নারী পুরুষ উভয়, আমি বলে দিচ্ছি বারবার। কি কি পাপ? তাহলে যারা মা হয়েছেন তারা আর হবেন না, যারা হয়েছেন বাদ দিন, যারা হবেন, বিয়ে হয়েছে সবে সবে, যতই ওই মাদুলি আর তাবিজ, আর যারা বাবা তারা বাবাও হবেন না। তাহলে কি কি? কোনোদিন কোনো ভ্রূণ নষ্ট করবেন না, কোনোদিন কোনো গর্ভপাত করাবেন না, কোনোদিন কোনো বাচ্চা শিশুকে গলা টিপে হত্যা করবেন না, কোনোদিন কোনো বাচ্চা শিশুকে বিষ প্রয়োগ করবেন না, কোনোদিন কোনো বাচ্চা শিশুকে নাকে শুকে খাবার খেতে দেবেন না। 5 কোটি পাপের মধ্যে 5টা পাপ প্রধান। এই 5টা পাপ যদি কোনো নারী পুরুষ উভয় করে, যারা মা হয়ে গেছেন বাদ দিন, যারা হবেন ওই হয়ে যাবে। কেন? ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, তাহলে এর থেকে মুক্তির উপায় কি? তার থেকে বেশি পাপ করলে কি হবে? বজ্রপাত পড়বে। তার থেকে বেশি পাপ করলে কি হবে? কুষ্ঠ ব্যাধি ধরবে। এর থেকে মুক্তির উপায় নারদ জানতে চেয়েছিল ব্রহ্মার কাছে। মুক্তির উপায় কি? হরিনাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, এখানে একটা গান আছে কিন্তু লীলাটার মধ্যে এগিয়ে নিয়ে যায়, গানটা থাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, গান তো সবসময় শুনবো, লীলাটা একটু শুন। তাহলে এই পাঁচে পঞ্চবান, এই 5টা বান ছিল মদনে। এইবার মদন কি করেছে? মদন প্রথমে তীর মেরেছে। ও মায়েরা, মদন তো বান নিয়ে নিল ব্রহ্মার কাছ থেকে। তা বান নিয়ে নেওয়ার পরে প্রথমে মেরেছে কাকে? প্রথমে বান নিক্ষেপ করেছে নিজ পিতা ব্রহ্মাকে। ব্রহ্মাকে বান নিক্ষেপ করেছে। এইবার ব্রহ্মা কি করেছে? কাম জ্বালায় জর্জরিত ছুটছে। সামনে দেখতে পেয়েছে কাকে? রূপা। এই রূপা ছিল ভোলানাথের একনিষ্ঠ ভক্ত, বুঝলেন? এই রূপা ছিল ভোলানাথের একনিষ্ঠ ভক্ত। তা রূপাকে যখন দেখতে পেয়েছে, রূপার পিছনে ধাবিত হয়েছে। রূপার পিছনে যখন ধাবিত হয়েছে, ওমাইরা, রূপা চিৎকার করে বলেছে, প্রভু বাঁচা। ওগো ভোলানাথ, ওগো দয়াময়, ওগো শঙ্কর, ওগো বিহারী, বলো না একবার বাঁচাও, দয়াময় একবার বাঁচাও। ভোলানাথ বলল, রূপা তুই চিন্তা করিস না, আমি তোকে উদ্ধার করব। কি করলেন? ভোলানাথ রূপাকে আকাশ গঙ্গায় লুকিয়ে রাখলো। ও মায়েরা, এই ভোলানাথ রূপাকে কি বর দিয়েছিলেন জানেন? এই ভোলানাথ রূপাকে বর দিয়েছিলেন কি? ব্রহ্মা যতগুলো পুরুষ মূর্তি ধারণ করেছিল, ছেলে মূর্তি, আমাদের যে এত পশু পাখি সৃষ্টি কোথা থেকে? এই ব্রহ্মার থেকে। ব্রহ্মা শতরূপার দিকে ছুটে যাচ্ছিল কাম বাসনায়, তার থেকে সৃষ্টি হয়েছিল এতগুলো পশু পাখি। যখন ছুটেছে, ব্রহ্মা যে পুরুষ রূপগুলো ধারণ করেছে, আর রূপা কি করেছে? তার নারী রূপগুলো ধারণ করেছে।
ভোলানাথ তাকে আকাশ গঙ্গায় লুকিয়ে রেখেছিল, তাই ভোলানাথের জন্য রূপা মুক্তি পেয়ে গেছে, তাই তার নাম পরে হয়েছিল শত রূপা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবার এবার গিয়েছে কোথায়? সামনে দেখতে পেয়েছে কাকে? সন্ধ্যাকে। সন্ধ্যাকে দেখতে পেয়ে সন্ধ্যাকে আর কেউ বাঁচাতে পারেনি। সন্ধ্যাকে যেই দেখতে পেয়েছে, সন্ধ্যার সঙ্গে নিজ ব্রহ্মা নিজ মেয়ের সঙ্গে কুরুচিকর কর্মকাণ্ড করে। তখন সন্ধ্যা সেখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে, শোনো পিতা, তুমি নিজ সন্তানের সঙ্গে নিজ কন্যার সঙ্গে যে দুর্ব্যবহার করলে, আমি তোমার কন্যা হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ধরাধামে তোমার কোথাও পূজা হবে না। ও মায়েরা, ব্রহ্মার কটা মাথা আমরা দেখি? 4টে মাথা, তাই তো? ব্রহ্মার 5টা মাথা ছিল, একটা মাথা কেটে গিয়েছে, ওই ভোলানাথ কেটে দিয়েছে। এক তত্ত্ব হচ্ছে সন্ধ্যা প্রদীপের কোথা থেকে সৃষ্টি হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, এবার কি হলো? তাহলে ব্রহ্মাও পরাজিত হয়ে গেল, ব্রহ্মা ফিরে এলো। এইবার দ্বিতীয় বাণটা কাকে মেরেছে? মদন। দ্বিতীয় বাণটা মেরেছে কাকে? ও মায়েরা, আমাদের দেবতাদের রাজাকে, ইন্দ্র, জানে না? ইন্দ্রকে বাণ। দ্বিতীয় বাণটা যেই দেবতাদের রাজা ইন্দ্রকে মেরেছে, ইন্দ্র কাম বাসনায় জর্জরিত হয়ে ছুটে চলেছে। ইন্দ্র যাওয়ার পরে কি করেছে? উপস্থিত হয়েছে কোথায়? গৌতম মুনির কুঠিরে। এইবার গৌতম মুনির কুঠিরে যখন উপস্থিত হয়েছে, আর গৌতম মুনি একটা পাখি পুষতো, বুঝলেন? ওই যে পাখিটা আমরা ওই রবিবার করে মেরে মেরে সবাই খাই না, ধরে ধরে, কি রাম পাখি, ভালো তো রাম পাখি বলে। ওই পাখিটা আবার ভোরবেলা করে ডাকে কি? মুরগি। মুরগি না মোরগ ডাকে, আমাদের তো নেই, আমি জানি না, যাই হোক। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, তো ওই পাখি পুষেছিল, রাম পাখি। তো এই এবার কি করেছে? ওই ইন্দ্র কামবাসনায় জর্জরিত হয়ে রাম পাখিকে দিয়েছে একটা খোঁচা। আর রাম পাখিকে যেই খোঁচা দিয়েছে, রাম পাখি ডেকে উঠেছে। রাম পাখি যেই ডেকে উঠেছে, সঙ্গে সঙ্গে গৌতম মুনি তরহরি কহল্লা, এই আমার কোমণ্ডলার নামাবলিটা দাও দেখি, গঙ্গায় স্নান করতে যেতে হবে, অনেক বেলা হয়ে গেল, দাও। গৌতম মুনি কুটির থেকে বাইরে বেরিয়ে গেছে। গৌতম মুনি যেই কুটির থেকে বাইরে বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে গৌতম মুনির ছদ্মবেশে ইন্দ্র প্রবেশ করেছে অহল্যার ঘরে। প্রবেশ করেছে। এইবারে যেই প্রবেশ করেছে, গৌতম মুনি বেরিয়ে গেছে, চারিদিকে দেখছে অন্ধকার, এখনো তো ব্রহ্ম মুহূর্ত আসেনি। আর মুনিরা দেখবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করে, এখনো তো ব্রহ্ম মুহূর্ত আসেনি। তাহলে রাম পাখি গন্ডগোল করেছে, ছুটে গিয়েছে রাম পাখির কাছে। শোন রাম পাখি, তোকে আমি দুধ কলা দিয়ে কাল সাপ, আমি তোকে অভিশাপ দিলাম, আমি গৌতম মুনি, আমি মুনিদের শ্রেষ্ঠ, আমি গৌতম মুনি অভিশাপ দিলাম, তুই যেমন ভাবে আমার নিদ্রা ভঙ্গ করেছিস, পরজন্মে তোকে রক্ত দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। সেই রাম পাখি পরবর্তী জন্মে কে হয়ে এসেছে জানেন? ও মায়েরা, কে? জটায়ু। যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, জটায়ু বাধা দিতে গিয়েছিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, ও মায়েরা, এই মন্দিরটা আমাদের দেখার কথা ছিল, বুঝলেন? এই জটায়ু মন্দিরটা, এটা হচ্ছে কেরালায় আছে। কেরালায় সব থেকে পৃথিবীর একটা ধনী মন্দির আছে, পদ্মনাভ, স্বামী পদ্মনাভ মন্দির। ওই মন্দিরের দরজা এখন অনেকগুলো খোলা যায়নি, আমরা গিয়েছি, প্রচুর লাইন দিলাম। তা ওখান থেকে ছিল ওই জটায়ু মন্দির, অনেকটা দূর বলে আমরা যেতে পারিনি, বুঝলেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, শোন, তুই রক্ত দিয়ে ঋণ পরিশোধ করবি। কি হলো? যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, রাবণ কি করেছিল? জটায়ুর ডানা কেটে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, এইবার কি হলো? এইবার গৌতম মুনি কুটিরে ফিরে আসে, বাচ্চাটাকে নিয়ে একটু পাশে যায়, মায়েরা আনমনা হয়ে যাবে। আর কীর্তনের মধ্যে যদি কেউ আনমনা হয়ে যায়, অন্য কথায় কান দেয়, মহাপাপ। কি হরিভক্তি বিলাস বলছে, বৈষ্ণব ধর্মের আইনগত ধর্ম। হরিবাসরে যদি কেউ একটা আন কথা বলে, আন কথায় কান দেয়, কি হবে? সারা রাত কীর্তন শুনলে তার 25 ভাগ পুণ্য সঞ্চয় হয়। আর হরিবাসরে এসে যদি একটা আন কথা বলে, আন কথায় কান দেয়, 75 ভাগ মহাপাপ নিয়ে তাকে বাড়ি যেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী হরিভক্তি বিলাস, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, এইবার কি হলো? এইবার গৌতম মুনি ফিরে আসছে,
গৌতম মুনি যেই ফিরে আসছে কি করেছে, তার আগে ইন্দ্র বেরিয়ে গেছে। এইবার যেই গৌতম মুনি কুটিরে প্রবেশ করেছে, অহল্যা চিৎকার করে বলছে, স্বামী আমি 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 অসুচি হয়ে গেছি স্বামী, আমার কাছে আসবেন না। অহল্যা, বলো অহল্যা তোমার কি হয়েছে বলো একবার। না স্বামী, আমাকে স্পর্শ করবে না, আমাকে স্পর্শ করবে, আমি আসি আসি। অহল্যা চলেছে কোথায়? গৌতম মুনি কুটির পরিত্যাগ করে অহল্যা চলেছে। কিছু দূর যাওয়ার পরে ও মায়েরা, মুনিরা কোনোদিন মিথ্যা বলবে না। মুনিরা মিথ্যা বললে তার মনন টলে যাবে। কেন? যোগীরা মিথ্যা বললে তার যোগভ্রষ্ট হবে। মুনির হাতে ছিল কমণ্ডুল আর গঙ্গা জল, মুখে ছিল কি মন্ত্র। সেই গঙ্গা জল হাতে নিয়ে ছিটিয়ে দিয়ে বলল, ওইখানে পাথর হ। অহল্যা পাথর হয়ে গেল। এই পর্যন্ত রামায়ণে সবাই জানে, এরপরে আর রামায়ণ নেই। অহল্যা পাষাণ উদ্ধার হলো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা বলবো না রেখে দিয়ে যাবো? অহল্যা পাষাণ উদ্ধার হলো কি করে? তাহলে বলি, দেখি উলুধ্বনি হয়ে যাক, দেখি জোরে করে, সবাই যেন ঘুমিয়ে ঘুমিয়ে। ঠিক আছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, কি হলো? এইবার যখন পাথরে পরিণত হয়েছে, বাড়িতে যদি সবাই থাকুক না কেন, ছোট বাচ্চা যারা রয়েছে তাদের দরকার কার? তার মা, মায়ের কোল দরকার। কি করেছে? ছোট ছেলে, নাম তার হচ্ছে সদানন্দ, 4 বছরের ছেলে। এই সদানন্দ কি করে? প্রত্যেকদিন মাকে খোঁজে, মাকে দেখতে পায় না। একদিন পিতার কাছে গিয়েছে, পিতা ধ্যান করছে। বলো না পিতা, হ্যাঁ আমার মা কোথায় গেল? হ্যাঁ একটাবার বলো না পিতা, আমার মা কোথায় গেল? শুনবি তোর মা কোথায় গিয়েছে? মুনি জানে আমি যদি মিথ্যা কথা বলি আমার মনন টলে যাবে, মিথ্যা বলা যাবে না। হাত ধরে নিয়ে গেছে, চল বাবা দেখবি, চল তোকে প্রমাণ দেবো তোর মা কোথায়। এতদিন তোকে তো বলিনি, দেখ ওই পাথরটাই হচ্ছে তোর মা। ছুটে গিয়ে সদানন্দ, 4 বছরের ছেলে, ঝাঁপিয়ে পড়েছে পাথরের উপরে। মা একেবারে কথা বলো মা গো, ও গো জননী আমার। ধ্যান করছে কার? ভগবানের। ও মায়েরা, ভগবানের ধ্যান করলে কি ভগবান সবে আসবে? আমি কিন্তু প্রথম থেকে বলেছি, ভগবানের ধ্যান করলেই যে ভগবান আসবে তা না, ধ্যান করতে হবে। ধ্যান করছে, ধ্যান করছে, ধ্যান করতে করতে হরি নারায়ণের আসন চলে গেল। মা লক্ষ্মী বলল, কি গো, একটা বাচ্চা ছেলে 7 দিন 7 রাত অনাহারে রয়েছে, কিছু খেলো না, আর তোমার একবারও মায়া দয়া হলো না বাচ্চাটার কাছে যাওয়া? যাবো লক্ষ্মী, হ্যাঁ যাও। এসেছি সনাতন, এই সদানন্দ বল, সদানন্দ তুই কি চাস? তোকে আমি তাই দেবো। প্রভু তুমি এসেছো? ওগো প্রভু, বলো না প্রভু, আমার মা কবে ফিরে আসবে? শোন সদানন্দ, তোর মা ফিরে আসবে না। ফিরে আসবে? আমি তো এত বাচ্চা ছেলে, বলো দয়াময়, আমি আমার মাকে ছেড়ে থাকতে পারি? বলতে পারো দয়াময়? সদানন্দ, আমি কি যুগের নিয়ম পরিবর্তন করব? এটা চলছে সত্য যুগ, এরপরে আসবে দাপর। যে তত্ত্ব বলেছিলাম, যুগের নিয়ম কি হওয়ার কথা ছিল। এরপরে আসবে দাপর, তারপরে আসবে ত্রেতা, তারপরে আসবে কলি। তোকে একটা যুগ, দাপর যুগ অপেক্ষা করতে হবে। পরবর্তী ত্রেতা যুগে আমি রাম অবতারে গিয়ে আমার চরণ স্পর্শ করে তোর মাকে উদ্ধার করব। বাহ, আমি এইটুকুনি একটা ছেলে, আর তুমি আমাকে বলছো একটা যুগ অপেক্ষা করতে। ও প্রভু, তুমি কি একটু আগে আসতে পারবে না? যুগটা পরিবর্তন করতে পারবে না? সত্যের পরে ত্রেতা আনতে পারবে নাকি? বলছে না, এ তো নিয়ম বিরুদ্ধ হবে, সত্যের পর ত্রেতা আসবে না। সত্যের পর আসার কথা কি? ত্রেতা। সত্যের পর এসেছিল, আসার কথা ছিল দাপর, কিন্তু এসেছিল ত্রেতা। কেমন ভাবে শুনুন তো। এইবারে কি করেছে? এইবারে যখন বলে যে তুমি দিতে পারবে না, শোনো আর একটা কারণ আছে আমি কেন আসবো না, যুগ কেন পরিবর্তন করবো না। ওমায়েরা শুধু অহল্যাকে পাষাণ উদ্ধার করেনি, প্রভু রামচন্দ্র আর একটা কাজ করেছিল, এটা আমরা অনেকে জানি না। কি? মাধব মাঝির কাঠের নৌকাকে সোনার করেছিল তার চরণ স্পর্শে। এই মাধব মাঝি কে ছিল? এই মাধব মাঝি ছিল পূর্ব যুগে। কে? সত্য যুগে ছিল একটা কচ্ছপ। একটা কচ্ছপ কেমন ভাবে মাধব মাঝি হয়ে, এই একটা তত্ত্ব রেখে দিয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, এইবার কি করেছে? তাহলে তুমি চলে যাও প্রভু,
তুমি যখন এই বাচ্চা ছেলের মনের যন্ত্রণা বুঝতে পারলে না, তোমার মতো দয়া মায়া টিকে লাভ নেই। এবার ভগবান চলে গেছে। ভগবান যেই চলে গেছে, ছোট্ট সদানন্দ সেখানে বসে আসছে। ছোট্ট সদানন্দ সেইখানে বসে ধ্যান করছে আর বলছে, ও দয়াময়, তুমি যখন আসলে না, আমি আবার ধ্যান করব। ধ্যান করে বলছে কি, তুমি পাষাণ হয়ে থাকো ও গো নিঠুর সাপ। তুমি পাষাণ হয়ে থাকো ওগো নিঠুর সাপ। তুমি পাষাণ হয়ে থাকো ওগো নিঠুর সাপ। এতদিন তোমার সেবা করিলাম, বুঝলে না ব্যথা। আমি এতদিন তোমার সেবা করলাম, বুঝলে না ব্যথা। আমি এতদিন তোমায় সেবা করিলাম, বুঝিলে না ব্যথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো হইও না আস্তে। কথা। তোমার এবার কি হলো? মা লক্ষ্মী এসেছে। এইবার বাচ্চাটা কি করেছে, কেমন চালাক দেখুন। মা লক্ষ্মী কোলে ঝাঁপিয়ে উঠেছে। মা, মা কি আর নামাতে পারে? লক্ষ্মী আর নামাতে পারে? বল বাবা, তুই কি চাস? মা, আমি শুনেছি প্রভু বলে গেছে, প্রভুর চরণ স্পর্শে আমার মা উদ্ধার হয়ে যাবে। একটা বার তোমার প্রভুকে বলো না আমার মায়ের ওপরে চরণটা তুলে দিতে। প্রভু তোকে দেয়নি? না না, প্রভু আমাকে দেয়নি, বলেছে একটা যুগ অপেক্ষা করতে। গিয়েছে মা লক্ষ্মী। এই লক্ষ্মীকে, লক্ষ্মী ধ্যান করছে নারায়ণে। নারায়ণ এসছে, লক্ষ্মী তুমি আমার ধ্যান করছো, কি ব্যাপার? ছোট্ট সদানন্দ যেটা চেয়েছে তুমি দাওনি প্রভু? না, শোনো লক্ষ্মী, আমি যদি দিতে যাই একটা যুগের নিয়ম পরিবর্তন হবে, আমি পারবো না। তবে শোনো, তুমি যদি নারায়ণ হও, আমি তবে তোমার স্ত্রী লক্ষ্মী। আমি তোমার সম্মুখে আর এই বাচ্চা ছেলের সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি যদি যুগের নিয়ম পরিবর্তন না করো, আমিও তোমার বৈকুণ্ঠে আর ফিরে যাব না। মা লক্ষ্মীর প্রতিজ্ঞার জন্যে আর ছোট্ট সদানন্দের জন্যে প্রভু নারায়ণ যুগের পরিবর্তন করে দিল। কি যুগ এলো? সত্য, ত্রেতা, দাপর, কলি। কিন্তু হওয়ার কথা কি ছিল? সত্য, দাপর, ত্রেতা, কলি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, তাহলে ইন্দ্র পরাজিত মদনের বাণী। বা তৃতীয় বাণ কাকে মেরেছে? ও মায়েরা, তৃতীয় বাণ মেরেছে চন্দ্রকে। এখানে অনেক ঘটনা রয়েছে। এখানে আমরা এই ঘটনাটা জানতে পারলে কি জানতে পারতাম? পৃথিবীতে প্রথম শিবরাত্রি ব্রত কোথায় সৃষ্টি হয়েছিল? কে কে প্রথম শিবরাত্রি ব্রত করেছিল? শিবরাত্রি ব্রত করেন তো? শিবরাত্রি করেন তো? সবাই বলে ওই গাছের ডালে একটা ব্যাধ উঠেছিল আর শিশিরা বেলপাতা পরে শিবরাত্রি হয়েছে। তো আমি বরাহ পুরাণের ঘটনা বলবো, কিন্তু এখন সময় নেই আর বলতে পারলাম না। তাহলে তৃতীয়, যদি সামনের বছর আসি বলে দিই, বুঝলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের অবরা, কারণ লীলাটা আরেকটু বাকি আছে আর সময় হয়ে এসছে। তাহলে তৃতীয় বাণ মেরেছিল চন্দ্রকে। তাহলে এখানে তত্ত্বটা কি রেখে গেলাম? সর্বপ্রথম শিবরাত্রি ব্রত কে করেছিল আর কোথায় হয়েছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, তার তৃতীয় বাণ শেষ। চতুর্থ বাণ মেরেছে কাকে? মহাদেবকে। এইবার যেই ভোলানাথকে বাণ মেরেছে, ভোলানাথ কি করেছে? ভোলানাথ থরহরি কম্পমান। ভোলানাথ কি করেছে? ভোলানাথ চারিদিকে ছুটছে কাম বাসনায়। কাম শরীরের মধ্যে, কাম মদনের বান্ধব কাম ছুটেছে। এবার মদন, ভোলানাথ যখন ছুটেছে, নারায়ণ মনে মনে চিন্তা করছে, হাই 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 হাই, ভোলানাথ পরম বৈষ্ণব। ভোলানাথ যদি এমন ভাবে কুকর্ম করে, তাহলে বৈষ্ণব জগতে অপরাধ হবে। এক কাজ করি, ও লক্ষ্মী, তোমার ভালো বেনারসিটা দাও তো, কি যেটা সেই দুর্গাপূজার সময় ওই সেই 14,000 টাকা না 15,000 টাকা দিয়ে কিনে দাও, 14,500 টাকা দাও দাও। এইবার কি করেছে? এইবার নারায়ণ কি করেছে? ও মায়েরা, অনেক মূর্তি আছে দেখবেন, ভোলানাথ আর নারায়ণ একসঙ্গে হরহরি হয়ে আছে না, অনেক মূর্তি আছে, তার প্রমাণ। এইবার কি করেছে?
নারায়ণ কি করেছে? নারায়ণ মেয়ে রূপ সেজে গিয়ে দাঁড়িয়েছে, বুঝলে? আর ভোলানাথ চলেছে, ভোলানাথ চলেছে, যাওয়ার পরে দেখছে যে একটা রমণী দাঁড়িয়েছে সুন্দর। ওগো, হ্যাঁ গো, একবার চেয়ে দেখো না গো, কত সুন্দর সুপুরুষ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, একবার তাকিয়ে দেখো, দেখো একবার। বলো কে তুমি? বলো 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 কে তুমি? কে তুমি চন্দ্র বদনে? কে তুমি চন্দ্র বদনী? বলো কে, বলো কে, বলো কে তুমি? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? হিয়া মোর চাই তব পরশমণি। আরে হিয়া তব চায় মোর পরশমণি। হিয়া মোর চাই তব পরশমণি। আখির আগে দাঁড়ায়ে আছো, আখির আগে দাঁড়ায়ে আছো। আখির আগে দাঁড়ায়ে আছো। ওগো মৃগ নয়নী, ওগো মৃগ নয়নী। বলকে, বলকে, বলকে তুমি দাঁড়ায়ে আছো। কে তুমি চন্দ্র বদনী? বলকে তুমি চন্দ্র বদনী। ও মায়েরা, এবার নারায়ণ তো চিন্তা করছে কি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। তো চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। নারাইল নারী রূপ ধরি, দেখো দাঁড়াইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জো। আর পিছন হতে ভোলা ছুটে আসিলা তাহারে ধরিলা জোরি। বলে আর পিছন হতে ভোলা ছুটে আসিলা তাহার ধরিলা জোরি। দেখো তাহারে ধরিল জোরি। উপসী নাকি প্রেয়সী ও হে, উপসী নাকি প্রেয়সী ও হে। রূপসী নাকি প্রেয়সী ও হে, বলে রূপসী নাকি প্রেয়সী ও হে। ফিরে চাহ মোর প্রাণে। রূপসী নাকি প্রেয়সী নাকি। দাঁড়াও, কে গো, কি গো, দেখো না আমি কত সুন্দর দেখতে ভোলানাথ, একবার তাকিয়ে দেখো না। যেই পর্দাটা খুলেছে, ছি 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 ছি, লাজেতে মরিল ভোলা অধমুখে চায়। যেতে মরিল ভোলা অধমকে চায়। লাজেতে মরিল ভোলা অধমুখে চায়। লাজেতে মরিল ভোলা অদমকে চায়। হাই হাই এ জীবনে হলো কি বাতায়। হাই হাই জীবনে হলো কি বাতা। ও মায়েরা, তাহলে বলে ভোলানাথ তুমিও পরাজিত। বা এইবার পঞ্চম বাণ মেরেছিল কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। কখন? যখন রাসবিলাস শেষ করে ভগবান রাধারানীকে শয়নে নিয়ে গেছে। ও মায়েরা, যখন রাধারানীকে শয়নে নিয়ে গেছিল, বুঝলেন কেমন ভাবে শয়নে ছিল জানেন? ও মায়েরা, এখানে একটা পদ আছে, যখন কুঞ্জভঙ্গ হয় এই পদটা গায়। কি পদ জানেন? বরজ কুলজ জলজ নয়নী, বরজ ফুলজ জরদনাগর। কুলজ জলজ নয়নী, বরজ কুলজ জলজ নয়নী। কমল কমল বিমল বয়ানী। কমল কমল
বিমল নয়ন চিতলালিশো ভুজো বালিশো হিতলালিশ ভুজ বালিশ আলিশো নাহি তেজে। আলিশ নাই তেজে। ও মায়েরা, ভগবান কত চালাক দেখুন। কি করেছে, রাধা রানী যদি উঠে যায় জানতে পারবে না বালিশ থাকলে, বালিশটা সরিয়ে দিয়ে হাত পেতে দিয়েছে। রাধা রানী মাথায় হাত দিয়ে শুয়ে শয়নে আছে। এইবার তখন বান মেরেছে। আর যেই বান মেরেছে ভগবান কি করেছে, ভগবান বান কাজে লাগছে। ভগবান 16 কলায় পরিপূর্ণ, বান কাজে লাগছে না। বান ফিরে মদনের কাছে যাচ্ছে। মদন লুটিয়ে পড়েছে ভগবানের চরণে, প্রভু আমি চাই না কিছু। বল মদন তুই কি চাস? ওগো দয়াময়, আর কিছু নয়, আমি তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে চাই। শোন মদন, এই বৃন্দাবন লীলায় হবে না, তাহলে আমি কোথায় যাব জানিস? যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে। যেদিন কৃপা করে গেলেন প্রভু বরদানগরে। যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে। যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে। সেদিন কি হলো, মদন এসে জন্ম নিল। প্রভু হরি হরি বল। যেদিন মদন আছে জন্ম নিল। রুক্ষী নিরুদরে কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে। যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে। ও মায়েরা, দ্বারকায় গেল। দ্বারকায় গিয়ে ভগবান বিয়ে করেছিল অনেকগুলো, তার মধ্যে কি 8 জন প্রধান রমণী ছিল। আর রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়েছিল। আর রুক্মিণী নিয়ে অনেক বড় একটা ঘটনা রয়েছে। সবাই বলে, এটা প্রথমে বললে ভালো হতো, সবাই বলে মাধায় নাকি কি করেছিল, নিত্যানন্দ মহাপ্রভুর কপাল ফাটিয়েছিল। সত্যি কি? সত্যি কি মাধায় কপাল ফাটিয়েছিল, না নিত্যানন্দ মহাপ্রভু পূর্বজন্মে কোনো অভিশাপ ছিল? এবার একটা তত্ত্ব, নিত্যানন্দ মহাপ্রভুর কপাল কেন মাধায় ফাটিয়ে দিল? মাধায় কে আর নিত্যানন্দ মহাপ্রভু কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, এইবার রুক্মিণীর সঙ্গে বিয়ে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। তাদের দুজনের একটা সন্তান হয়েছে, তার নাম প্রদ্যুম্ন। কে? সেই মদন জন্ম নিল প্রদ্যুম্ন। এইবার কি করেছে, ভগবানের দ্বারকায় একজন বড় শত্রু ছিল, যার নাম কি সম্রাসুর। এই সম্রাসুর কি করেছিল, ভগবানকে একদম পছন্দ করতো না। এই সম্রাসুর কি করেছিল জানেন? ওই 7 দিনের ছেলে, রুক্মিণীর 7 দিনের ছেলে, কৃষ্ণের 7 দিনের ছেলে সম্রাসুর চুরি করে নিয়ে চলে গেল। আচ্ছা বাবা, চুরি করে নিয়ে গেছি মানুষ না না না, চুরি করে নিয়ে কি করেছে, ছুরিয়া ফেলিল শিশু নদীর জলেতে। ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। ছুরিয়া ফেলিল শিশু নদীর জলেতে। ছুরিয়া ফেলিল শিশু নদীর জলেতে। আহার ভাবি বোয়াল মাছ খাইলো তাহাতে। আহার ভাবি বোয়াল মাছ খাইল আসাদে। কি হলো, আহার ভাবি বোয়াল মাছ খাইলো তাহাতে। বোয়াল মাছ আহার ভাবে বোয়াল মাছ খাইল তাহারে। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি। গর্ভে কৃষ্ণ সন্তান। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি দাও যত ভক্তগণ, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। ধ্বনি দাও যত ভক্তগণ, মৎস্য গর্ভে গর্ভ সন্তান। ও মায়েরা, এবার কি হলো, ভগবানের ছেলেকে নিয়ে আস্তে আস্তে পরে দেবেন। ভগবানের ছেলেকে নিয়ে গেল কে? লীলাটা গোটা না শুনলে কিন্তু পাপ হবে। ভগবানের ছেলেকে নিয়ে গেল কে? ওই সম্রাসুর। নিয়ে জলে ফেলে দিল, আর জলে ছিল বোয়াল মাছ, সে ভগবানের ছেলেকে খেয়ে নিল। এইবার বোয়াল মাছটা আস্তে আস্তে মোটা হয়েছে, ছেলেটা বাচ্চে আর নড়তে চড়তে পারে না। কি করছে, পাড়ের এক পাশে গিয়ে বসে। এইবার জেলেরা কি করেছে, জেলেরা জাল ফেলেছে। আর জাল ফেলে কি করেছে, জেলেরা জাল ফেলে ওই বোয়াল মাছটাকে টেনে তুলেছে। বোয়াল মাছটাকে যে টেনে তুলেছে, ও মায়েরা, টেনে তোলাতে বোয়াল মাছ তো আর নড়তে চড়তে পারছে না। অত বড় বোয়াল মাছ কে কিনবে? সেই খবর দিল আবার সম্রাসুর।
সম্রাসুর কিনেছে। আর সম্রাসুর কিনে কাটতে দিয়েছে কাকে? সেই রতিকে। ও মায়েরা, রতিকে যখন তুলে এনে মদন যখন চলে গেছিল কৃষ্ণের ছেলে হয়ে, রতিকে তুলে নিয়ে গেছিল কে? ওই সম্রাসুর। রতিকে সম্রাসুর তুলে নিয়ে গিয়ে বাড়ির কাজের লোক করে রেখেছে। ভক্তমণ্ডলী এতদ অঞ্চলে সকল ভক্তবৃন্দের কাছে করজোরে মিনতি জানাই, এই মন্দিরের গঙ্গা মাতা আনা হবে। যারা যেতে ইচ্ছুক মন্দিরের সামনে চলে আসুক। এতদ অঞ্চলের সমস্ত ভক্তবৃন্দের কাছে করজোরে অনুরোধ জানাই, যারা গঙ্গা মাতাকে আনতে যাবেন তারা মন্দিরের সামনে চলে আসুন। ও মায়েরা, আমি ওই তত্ত্বটা কিন্তু আগে বলে রেখেছি, অনেকে হয়তো ছিল না। গঙ্গা পূজায় কি কি লাগে? একজনের চোখের জল আর একটা বৃক্ষের মূল, চলন্ত বৃক্ষের মূল। ভক্তমণ্ডলী ভক্তি, এখানে গঙ্গা পূজা হবে, দেখবেন যদি ওই দুটো দেয় জিনিস দেয় কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার ওই রতিকে চুরি করে নিয়েছে সম্রাসুর। রতি বাড়ির কাজের লোক করে রেখেছে। এইবার কি করেছে? ওই বড় মাছটা নিয়ে সম্রাসুর কি আর কাটবে? সে তো রাজা। কি করেছে? রতির কাছে দিয়েছে। এইবার রতি যে কি করেছে? মাছটা নিয়ে ধরেছে। কি করেছে? ফেলিল বটিতে বোয়াল বুঝিতে না পারে, ফেলিতে বুঝিতে বটাল বুঝিতে না পারে, ফেলিল বটিতে বোয়াল বুঝিতে না পারে, ফেলিতে বুঝিতে বোয়াল বুঝিতে না পারে। মাছের পেটে কৃষ্ণের ছেলে ছটপট করে, মাছের পেটে কৃষ্ণের ছেলে ছটপট করে, মাছের পেটে কৃষ্ণের ছেলে ছটপট করে, মাছের পেটে কৃষ্ণর ছেলে ছটপট করে, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, মৎস্যগর্ভে কৃষ্ণ সন্তান। লুধনি দাও যত ভক্তগণ মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, লুধনি দাও যত ভক্তগণ মৎস্য গর্ভে, এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। ও মায়ের এবার কি হলো জানেন কি লীলাটা? জানেন না। এবার কি হলো? যে মাছটা কাটতে গিয়েছে ছেলেটা বাইরে বেরিয়ে কাটতে পারেনি, খবর দিয়েছে সম্রাসুরকে। সম্রাসুর কি করেছে? তাড়াহুড়ো করে এসে দেখে, মনে মনে চিন্তা করছে যে ছেলেটাকে আমি ফেলে দিয়েছিলাম সে তো এতদিনে হাঙর তিমি মাঝে খেয়ে নিয়েছে, সে কি আর বেঁচে থাকে জলে ফেলে? 7 দিনের শিশু, তাহলে এটা নয় মনে হয়। কি করেছে সম্রাসুর? তাকে নিয়ে গিয়ে ওই রতিকে আবাদ দিয়েছে। রতি কি করেছে? রতি সেই ছেলেটাকে ভালো করে লালন পালন করছে। কাকে? নিজের বরকে। নিজের বরকে সন্তান হিসাবে মানুষ করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবারও মায়েরা, আমরা রাগ করলে কথায় কথায় একটা কথা বলি না? তুমি তো আমাকে বিয়ে করেছিলে, তাই তো আমি এসেছি তোমার বাড়িতে, আমি কি জোর করে এসেছি? বলি না? ও মায়েরা, কেন বলি বলুন তুমি? কেন বলি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জানেন না কেন বলি? ওই বললাম না বিয়ের সময় 7 পাক কেন ঘোরায়, বলবো ততটা একটু। পরবর্তী দল আসার সময় হয়ে গেছে, কিছুটা অন্তত শুরু করে যেই পর্যন্ত হবে লীলা দিয়ে সমস্ত, বাকি থাকলে পরের বছর আসবে। সব এই বছর বলে দিলে পরের বছর আর ডাকবে বলে সব তো শুনে নিয়ে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা, তাহলে কি হলো? ও মায়েরা, ওই যখন ওই ভগবান শ্রীকৃষ্ণ একবার রাধারানীর কুঞ্জে আসার কথা ছিল, বুঝলে? তা রাধারানীর কুঞ্জে না এসে কোথায় গিয়েছে? বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জে যেই গিয়েছে, এক সই কি করেছে? এক সই খবর দিয়েছে, রাধে কি করছিস? জল কেলা করছিস? বলছে না না, আমি মালা গাঁচ্ছি। কি করেছে? মালা গাঁচ্ছে। আর বলছে, বলে শোন সই, তুই কি করছিস? মালা কার তরে গাঁথো মালা, মানিকেরও কার তরে কত মালা, শরীরে মানিকেরও সেই কৃষ্ণ করছে আজু বিরজা বিহার, সেই কৃষ্ণ করেছে আজ বিরজা বিহার, সেই কৃষ্ণ
কৃষ্ণ করেছে আজ বিরজার ঘর। কার তরে নত মালা মালা মনকে রোহা কার তরে গাত মালা। ও মায়েরা প্রসাদ দিচ্ছে, প্রসাদ খেয়ে প্রসাদ সেবা করে, প্রসাদ সেবা করে কেউ হাতটা নিয়ে দয়া করে মাথায় মুছবেন না, মহাপাপ। কেন? আমাদের দেহের মধ্যে 18টা জায়গায় 18টা তীর্থস্থান, 18টা দেবতা রয়েছে, আর প্রসাদ খেয়ে ওই এঁটো হাতটা নিয়ে যদি মাথায় মুছি, ভগবান তাহলে আমাদের দেহের মধ্যে আর আসবে না। মায়েরা লাস্টে দেবে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা। এইবার কি হলো? তাহলে ভগবান কি করলে? ভগবান বিরজার কুঞ্জে গিয়েছে, রাধারানী কি হয়েছে? রাধারানী রেগে গিয়েছে। রাধারানী রেগে গিয়ে কি করেছে? ক্রোধে কাঁপে ধ্বনি ঝল করতানি, ওদের কাপে ধনী ঝল করতানি, ক্রোধে কাঁপে ধ্বনি ঝল করতানি, ওদের কাপে ধনী ঝল করতানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী। চলিয়া চলিল ধাইয়া সম্মুখে দাঁড়ালো আসি, বিরজা বলিলে চলিল ধাইয়া সম্মুখে দাঁড়ালো আসি। দে দে শ্রীদাম দ্বার ছেড়ে দে, দে রে সীতাম দ্বার ছেড়ে দে, দে দে শ্রীদাম দ্বার ছেড়ে দে, দে রে সীতাম দ্বার ছেড়ে দে। তোরে আমি প্রবেশ করব, দে দে শ্রীদাম দ্বার ছেড়ে দে। তোরে আমি প্রবেশিব, দে রে সীতাম দ্বার ছেড়ে দে। ও মায়েরা বলি দে রে সীতাম দ্বার কি ছেড়ে করেছে? দে, শ্রীরাম দ্বারে দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিল, শ্রীরাম যেতে দেয়নি, রাধারানী কে স্পর্শ করেছে। কোনোদিন বাবারা সংসারে যতই ঝগড়া হোক না কেন, মায়েদের মাথা কে স্পর্শ করবে না, তার জন্য অভিশাপ পেয়েছিল। শোন শ্রীরাম, তুই আমার ভাই হয়ে আমার কে স্পর্শ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই চণ্ডালের মতো যেমন ব্যবহার করলি, আগত জন্মে তোকে চণ্ডালের কুলে জন্ম করতে হবে, তোর নাম হবে শঙ্খচূড়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবা, এইখানে একটা তত্ত্ব আছে ভালো, এটা বলে যাব, বলবো না। কি তত্ত্ব? শ্রীরাম অভিশাপ দিয়েছিল তুমি 100 বছর কৃষ্ণ হারা হবে। ভগবান শ্রীকৃষ্ণ, সবাই বলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি মথুরায় গিয়েছিল, গিয়েছিল? কি মনে হয়? কোনো মতেই নয়, ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে যায়নি। ভগবান শ্রীকৃষ্ণের মতো দেখতে একজন গিয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় যায়নি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, মথুরায় তাহলে কে গিয়েছিল? এটা একটা তত্ত্ব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, এইবার রাধারানী রেগে গিয়ে অভিশাপ দিয়েছে, কুঞ্জের সামনে এসে উপস্থিত হয়েছে। যেই কুঞ্জের সামনে এসে উপস্থিত হয়েছে, কি দেখছে? দেখছে কুঞ্জ বন্ধ, রাধারানী ক্রোধে প্রজ্বলিত। কি করেছে রাধারানী? এই ললাট দিয়ে একটা আগুন বেরিয়েছে, আর আগুনটা গিয়ে কুঞ্জে গিয়ে পড়েছে, আর আগুনটা যে কুঞ্জে গিয়ে পড়েছে, কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই। কিন্তু কি দেখলো জানে? কুঞ্জ যখন পুড়ে গেল মায়েরা, এই বিরজার কুঞ্জ পুড়ে গিয়ে যে ছায়ের সৃষ্টি হয়েছে, সেই ছাই থেকে সৃষ্টি হয়েছে কি? দোল খেলার আবির। হরিবোল হরিবোল হরিবোল। আবিরের জন্ম হয়ে বিরজার কুঞ্জ পুড়ে গিয়ে যে ছাই থেকে আবিরের জন্ম হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবার, এই বিরজার কুঞ্জ তৈরি হয়েছে কোথা থেকে জিনিসগুলো এসেছিল, এই একটা তত্ত্ব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা, তাহলে এবার ভগবান এই রাধারানী গিয়ে কি দেখছে? যখন রাধারানী কুঞ্জের দ্বারে এসেছে, বিরজা তো বলেছে প্রভু ওই দেখো রাধারানী এসেছে। যোগমায়াকে স্মরণ করে ভগবান হয়েছে সর্প, আর বিরজা হয়েছে কি? জল। আর রাধারানী কুঞ্জে প্রবেশ করে শুধু ছায়ের মাঝে কি দেখছে? মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্পরূপ ধরি কৃষ্ণ বাহিছে তথায়, সর্বরূপ ধর কৃষ্ণ বাহিছে তথা, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। এবার কি করেছে? মাঝখানে দেখছে নদী আর সর্প,
যেই দেখেছে নদী আর সর্প, সঙ্গে সঙ্গে কি করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূর হয়ে গিয়ে 3টে কামড় বসিয়েছে। আর যেই 3টে কামড় বসিয়েছে সেখান থেকে ভগবান ত্রিভঙ্গ মুরারি, আর যেখানে যেখানে রক্ত বেরিয়েছে সেখানে সেখানে সৃষ্টি হয়েছে কি, সিথি সিধু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবার, এই সর্প থেকে তৈরি হয়েছিল একটা জিনিস, এও বড় তত্ত্ব রয়েছে, ভীষ্মের কেন 54 দিন সরসজ্জা হলো, এইটা বাকি রেখে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবার, এইবার কি হলো, এইবার যখন দেখলো সন্তানটা বেরিয়ে এসছে মাছের পেটে থেকে, কি করেছে, মাছের পেটে বেরিয়ে লালন পালন করছে। এইবার নারদ মুনিকে জানিয়ে দিয়েছে ভগবান। নারদ মুনি জেনে কি করেছে, নারদ মুনি খবর দিয়েছে কাকে, রুক্মিণীকে। রুক্মিণীকে খবর দিয়েছে, আর খবর দিয়েছে কাকে, ও মায়েরা, আর খবর দিয়েছে রথিকে। এইবার রথি কি করেছে, রথি জানতে পেরে সমস্ত কথা সম্রাসুরকে বলেছে। আর সম্রাসুর তার পিতার শত্রু এই মদনকে বলেছে, যে গর্ভে জন্মগ্রহণ করছে প্রদ্যুম্ন, তাকে যেই বলেছে, এইবার সে জেনে তার পিতার সব থেকে চরম শত্রু সম্রাসুরকে হত্যা করে বউকে নিয়ে বিয়ে করে আবার বাড়িতে ফিরে আসছে। এইবার কি হচ্ছে, খবর দিয়েছে নারদ মুনি। নারদ মুনি সর্বঘাটে কাটালি করে। নারদ মুনি খবর দিয়েছে, ওমা দেখবে এসো, তোমার বাইরে বৌমা চলে এসেছে, ছেলে বৌমা আসছে। ওমার এবার উলুধ্বনি হোক। এইবারে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই রোল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোল বাজে মাদলেরই রোল। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, ধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল